সুধা তেজকে বলে, আমি ভেবেছিলাম আপনি এই সমাজের বাকি পুরুষদের থেকে আলাদা। আপনার মনে আছে মিস্টার বসু মল্লিক, আমাদের আশীর্বাদের দিন আমি আপনার সাথে আলাদা করে কথা বলতে চেয়েছিলাম। আপনি তখন বড় মুখ করে বলেছিলেন, যখন নতুন কিছুর সূচনা হয় তখন অতীতটাকে পিছনে ফেলে আসতে হয়, সেদিকে আর তাকাতে নেই। কিন্তু আমার সব আশা ভরসা মিথ্যে হয়ে গেল। অভিজাত পরিবারের বউ নয়, একটা সুখী সংসারের স্বপ্ন দেখেছিলাম আমি, কিন্তু পেলাম না, ঠকে গেলাম। কিন্তু মিস্টার বসু মল্লিক, এই ঠকে যাওয়ার সাথে আমি কিছুতেই সারা জীবন আপোষ করতে পারবো না। ঠিক যেমন আপনি পারছেন না, আপনি যেমন আমার সঙ্গে একই বাড়িতে একই ছাদের তলায় থাকতে পারছেন না, ঠিক তেমনি আমিও সারা জীবন আপনার গলার কাটা হয়ে বিঁধে থাকতে চাই না। এইটা আপনার ঘর, আপনার খাট, আপনি এখানে থাকুন। এই বাড়িতে কোথাও না কোথাও আমি নিজের ঠিক একটা জায়গা করে নেব। এই বলে সুধা ঘর থেকে বেরিয়ে যেতে চায়। তখনই তেজ সুধাকে ধরে ফেলে। তেজ সুধার হাত শক্ত করে ধরে বলে, আপনি কোথাও যাবেন না, কোথাও যাবেন না আপনি। সুধা বলে, কেন আমাকে আটকাচ্ছেন মিস্টার বসু মল্লিক? আমার মতন একজন মিথ্যেবাদী মেয়ের সঙ্গে আপনি আপনার ঘর খাট ভাগ করে নেবেন? তেজ বলে, আপনার সঙ্গে আমি আমার ঘর খাট ভাগ করতে চাই না, কিন্তু আপনাকে আমার চোখে চোখে রাখতে হবে। এই বলে তেজ জোর করে সুধাকে বিছানার ওপর বসিয়ে দেয়। সুধা বলে, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। তেজ বলে, না, একদম নয়, আর এটা আমার অনুরোধ নয়, এটা আমার অর্ডার। এই বলে তেজ ওড়না দিয়ে সুধার হাত বেঁধে দেয়। সুধা বলে, কি করছেন মিস্টার বসু মল্লিক? আমার ব্যথা লাগছে, ছাড়ুন। তেজ বলে, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। আপনাকে ছাড়লেই আপনি যখন তখন এই ঘর থেকে বেরিয়ে যাবেন আর সকলকে গিয়ে সত্যি কথা বলবেন, আর সেই সত্যিটাকে আড়াল করার জন্য আমাকে আবার 100টা মিথ্যে কথা বলতে হবে। আমি কোনো মিথ্যে কথা বলতে চাই না, তাই আপনারও কোথাও যাওয়া হবে না। এই বলে তেজ সুধার হাত ওড়না দিয়ে শক্ত করে বেঁধে নেয়, আর তারপরে ওড়নার অপর প্রান্ত ধরে বিছানার উপরে গিয়ে নিজে শুয়ে পড়ে। তখনই সুধা মনে মনে ভাবতে থাকে, কি মানুষ, আমাকে কোথাও যেতেও দেবেন না, আবার আমাকে সহ্যও করতে পারেন না।